বেরহান বেরহান, বৈশা বৈশা অনেক গিলছেন, আর বৈশা বৈশা গিলতে হবে না। এখন আল্লাহর রাস্তায় বাইরান, আমার একটু মুক্তি দেন। কই যান? আপনার জাহান্নামে চৌরাস্তা যাবেন, তাতে আমি কি বলবো আপনারে? বেরহান, বৌমা জাহান্নামের চৌরাস্তা কোন জায়গায়? রাস্তায় বেরহান, গেটটা দিয়ে তখনই দেখতে পারবেন। যান। কোথাও যাম না, আমি এই বাড়িতে থাকো। বাড়িতে থাকবেন মানে? বাড়ি কি আপনার বাপের? আপনার 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 চোদ্দ গোষ্ঠীর? আমার আপনি কেন থাকবেন? বাড়ি যাম। এটা আপনার ছেলের বাড়ি। ছেলের বাড়ি না, বাড়ি আমার। এই বেরান তো, বেরান। আমার আম্মু যদি আসে আপনি কিন্তু রক্ষা পাইবেন না। আপনার দইয়ের মাথার উপরে উঠে একটা আছাড় মারবো। কাবিনের টাকা। মা গো মা, কি কইতাছ? কাবিনের 1.5 লক্ষ টাকা আর 50,000 টাকা, বাকি 3 মাসের ভরণ পোষণের সব দিয়ে দিছে। টাকা নিয়ে টাকা লইয়া মার মাইয়ে এবার তোর মায়ের বাপ খারাপ। ওঠ ওঠ, যাবে না বাইরে বাইরে। যাইতাছি। আবার আঙ্গুল দেখাবি, একটা আঙ্গুল জায়গা মতো দিয়ে দেবো। মরিয়ম, এই মরিয়ম, জি আম্মু। তুই কি খালি চিপার ভিতর ঢুকে বয়ে থাকস নাকি? এদিকে আয়। ভাল লাগে না মেয়ের কাহিনী, সারাদিন চিপার ভিতর বয়ে থাকে। দেখছো? হ্যাঁ ডাকছিলাম, বনে। বলো, তোরা কি কইছিলাম? কি কইছিলা? হ্যাঁ, গুলা খাইলাইছ সব কিছু। তোরা যে কইলাম যে তোর শ্বশুরের বাইকতে বাইক কর, তুই বাইক করলি না কে? আমি বাই করতে পারবো না। ওমা, বাইক করতে পারবি না মানে? আমি 2-3 বার এরকম বাই করতে নিছিলাম, কিন্তু আবার বাইর করতে নিয়েও বাই করতে পারি নাই। ও বাবা, হ্যাঁ 2-3 বার বাইক করতে নিয়েছিল, বাইক করতে নিয়ে আবার বাইক করতে নেই কেন? আপনার কি পিছু টান আছে? পিছুটার না, মানুষে কি বলবো। তারপর আবার আমার জামাই যদি শুনতে পারে তাহলে তো আমার নগদের উপরে তালাক দিয়ে দিব, এই জন্য বাই করে নেই। তোর কি মাথা গেছে? হ্যাঁ, তোর মাথা সমস্যা নাকি? মানছে কি করবো, জামাই কি করবো? জামাইটা পরে আমি বুঝা নিমু। মানুষের কি আইব যাইব মানুষের কথা? হ্যাঁ, বাই কর যা, এখন বাই করবি। আমি পারবো না, তুমি বাই করো। আমার মতো নইতারলি না? হ্যাঁ, আমার পেটাতে পারিস, আমার মতো নইতারলি না? আমি আব্বুর মতো হয়েছি, তোমার মতো হই নেই। তুমি তো একটা খানে দরজাল। চিন্তা করছ মারা কয় খানা দরজাল। যা, যাস না কে? যাইতাছি, তুমি আও। বলো তো, একটা মেয়ে জন্ম দিয়ে থুই দিছি, ওর দ্বারা কিচ্ছু হইব না, আমারই যেতে হইব। বুড়ার করে বুড়া তুই যাবি না, তোর শিক্ষা বানাই দেব। বেরহান বেরহান, বৈশা বৈশা অনেক গিলছেন, আর বৈশা বৈশা গিলতে হবে না। এখন আল্লাহর রাস্তায় বাইরান, আমার একটু মুক্তি দেন। কই যান? আপনার জাহান্নামে চৌরাস্তা যাবেন, তাতে আমি কি বলবো আপনারে? বেরহান, বৌমা জাহান্নামের চৌরাস্তা কোন জায়গায়? রাস্তায় বেরহান, গেটটা দিয়ে তখনই দেখতে পারবেন। যান। কোথাও যাম না, আমি এই বাড়িতে থাকো। বাড়িতে থাকবেন মানে? বাড়ি কি আপনার বাপের? আপনার 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 চোদ্দ গোষ্ঠীর? আমার আপনি কেন থাকবেন? বাড়ি যাম। এটা আপনার ছেলের বাড়ি। ছেলের বাড়ি না, বাড়ি আমার। এই বেরান তো, বেরান। আমার আম্মু যদি আসে আপনি কিন্তু রক্ষা পাইবেন না। আপনার দইয়ের মাথার উপরে উঠে একটা আছাড় মারবো। যাবো না কোনো না। আম্মু, আম্মু। আচ্ছা বৌমা, আমার বাড়ি আমার ঘর, আপনার না, আপনার ছেলের বাড়ি। আমি এই বাড়ি থেকে কেন যাবো? আমার অপরাধটা কি? আপনার অপরাধ কি শুনবেন? আপনার অপরাধ আপনি বইয়া বইয়া খান। আপনি আপনার শুধু অপরাধ কি আপনি জানেন না? হ্যাঁ, না আপনি বুঝেন না? না, কিছুই বুঝেন না? বাজানা সুড়া খাইতে পারেন? এটা পারি, পারেন খুব সুন্দর করে। বউয়ের কাছে কেমনে যাইতে হয় এটা জানেন? এটাও পারি। হ্যাঁ, এইটা জানেন না কি লেগে তাইলে? কথা কথা এরকম মাতলারেন কে? তাহলে কি করবে? আপনার চুমা দেবো চুমা? হ্যাঁ, আপনি- আপনার স্বভাবটা এত খারাপ কি লেগে? আপনার কি আপনাকে বাসা আমার মেয়ে কি বাসি পাঠাইছি? হ্যাঁ, আমার মেয়েটা কি এরকম পাঠাইছিলাম? আমার মেয়েটা কত সুন্দর ছিল, কত মোটা তজল ছিল, আমার মেয়েটা হুগায়া একদম শেষ। কি বাসার ভিতর খিদা লেগে থাকেন? আর আপনি- কাজ করতে পারেন না বাসার আপনার ভিতরে? মায়ের আপনি কথা বলবেন না একদম। তো জন্মগতই মোড়া। দেখ বেটা কি কথা। আপনি আপনার বলতে বলছে? হ্যাঁ, জন্মগত মোটা না, জন্মের পর মোটা হইছে? এই আপনি তো খবেশ কি লিগা? বউ মরে গেছে 50 বছর আগে। আপনি মরতেন না? আল্লাহ কি আপনার চোখে দেখে না? তা আপনারা ডাকছি নি আমি? শোনেন, আমার বউ মারা গেছে, তাতে কি হয়েছে? এবারে সমস্ত কাজকর্ম তো আমি করি। ঘর ঝাড়ু দেওয়া, বিছানাপত্র করা,
ওই আমার দিয়ে আপনার মেয়ে থালবাটি পর্যন্ত ধোয়ায়, আর কি করেন? বাজার হাট করায়, তালতলা নেই। অবসর সময় বসে আমার দিয়ে পাটা পর্যন্ত টিপায়। কি একখানা মহাভারতটা করে লাইছেন? হ্যাঁ, কি একখানা উদ্ধার করে লাইছেন দুনিয়াটা আপনি? হ্যাঁ, আপনি কি আপনার শ্বশুরের পাটি দেন? আমার শ্বশুরে দিয়ে আমি যা করাইতাম না, তোর দিয়ে যদি করায় না আমার মেয়ে, তুই মরে যাবি কে? আমার মেয়ে তো একটা বলত, আমার মতন হইতে পারেনি। আমার মতন যদি হইতো দিনে রাইতে এমনি ফিরাইতো তোরে, বুঝছস? হারামির ঘরে হারামি, বুড়ার ঘরে বুড়া। আবার মোজা পরে আদে দেওয়াস্তা। আমরা তো বুড়া হইছি, আমরা কি মোজা পরে? শোনেন, আমি না মাঝে মাঝে চিন্তা করি, যে বেটা আপনার হলো সংসার করছে, বেটার অবস্থা জানি কি হয়েছে। কি হইছে আম্মু কি হইছে? এই বুড়া করে বুড়া না, দুনিয়া লুচ্চা, খালি লুচ্চা লুচ্চা কথা কয়, জানাস? বদমাইশ একটা বুড়া। এই সব নাম নাম নিচে বা বা নিচে। ওখানে বয়ে রয়েছে বাইরে না কি লিখা? আপনারা ওই যে আমার মায়া কাপড় চোপড় এনে দিছে না, এই লে বাইরে। ও মা, দরস না কি লিখে দাও নিছিস কে? ঠেড়া করে ঠেড়া লাগে আমি পারি না, এর লেগে তো তোমারে ডাক দিছি। উত্তা বুড়া বাচ্চা বুড়া, উঠ শয়তান করে শয়তান বেড়া। আমি গেট খুলে দিই। বাইরে দি বেড়া বেড়া। শয়তানের বাচ্চা। উফ, এতদিন পরে আপদটা বিদায় হইল। শোন, আমি নাইলে তো অবশ্য তুই পাতি নাই কাজটা একলা একলা, এটা ঠিকই কইছো। বুঝছস? তুই যে বলত আর বলত, জামাই যদি ফোন টোন দেয়, আমার তো আগে বুদ্ধি হইন না, কথা হইন না, তারপর কথা কইস। আগে আগে বালপাকটামি করিস না, ঠিক আছে? আমি একটু চা দে তো, ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বুইড়ার বাচ্চা, বুইড়ারে নিয়ে আসি বড় মুসিবতের ভিতরে। এই বুইড়ারে বের কইরা দিছে, বুইড়া মনে হয় দরজা গেট পর্যন্ত গেছে, তারপর আবার চলে আসছে। আম্মু না গেটের বাইরে বাইর করে দিয়ে আসবো রাস্তায়, তা না দরজা থেকে বের করে দিছে। আজকে এই বুইড়ার একটা হেস্ত নেস্ত করবো। আমো আমো, আর আমার আম্মুটাও না বয়স হয়েছে, তাও ফোন টেপা ছাড়ে না। দেখি তো, আরে তুমি আমি মানে ফোন না কিছু না, মানে বুঝলাম না। শোনো, হুট করে ছুটি পাইছি। লাস্ট 2-3 মাস যাবত আমি তো ছুটির জন্য অ্যাপ্লাই করতেছি, তুমি তো ভালো করে জানো। বাট ছুটি দিচ্ছিল না, কালকে রাতে হুট করে আমাকে ছুটি দিয়ে দিছে। আর আমি তোমাদেরকে জানাইনি, কারণ জানালে তোমরা এয়ারপোর্টে যাবে, একটা ঝামেলা আছে, এই জন্য না জানিয়ে চলে আসছি। যাই বলো, কাজটা কিন্তু ঠিক করো নাই। আমি কত আশা নিয়ে বসেছিলাম, আমি আর আম্মু তোমার এয়ারপোর্টে আনতে যাব, মাহিংরাতে একসাথে আসবো। যদি জানাই আসতাম, এই যে এখন যে খুশিটা হও নাই, এই খুশিটা কিন্তু তুমি হতে না। আচ্ছা যাই হোক, বসো বসো। আম্মু আম্মু, দেখো কে আসছে। তো তোমার আসতে তো কোনো সমস্যা হয় নাই? না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা, কি কি আনছো আমাদের জন্য? যা জানতে বলছো সব কিছু নিয়ে আসছি। সব নিয়ে আসছো? আমো আমো, তোর এই মাইয়াটা লাগে একটু মোবাইলটাও টিপতে পারি না, কি সে চিল্লাইতেছিস কে? আর জামাই বাবা, ভালো থাকো ভালো থাকো। তুমি ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? তুমি হঠাৎ করে চলে আসলা, আমাদের একটা ফোন দিলে আমরা এয়ারপোর্টে যাইতে পারতাম না জামাই? আম্মা হুট করে ছুটি পাইছি আর আপনাদেরকে জানানি, এই জন্য। জানালে হয়তো কষ্ট করে আপনারা এয়ারপোর্টে যেতেন, আপনাদের আর কষ্ট দিতে চাইনি, এই জন্য চলে আসছি। আর আমি যে আসছি আপনাদেরকে না জানি, আপনারা যে পরিমাণ খুশি হয়েছেন, হয়তো জানাই আসলে এরকম খুশি আপনারা হতেন না। হ্যাঁ আচ্ছা, সবাইকে দেখতেছি, বাবা কোথায়? হ্যাঁ বাবা বাবা, ওই বাবা এখন কি হইব? বাবা জামাই বাবা জামাই শোনো 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 তো, আসলে হয়েছে কি, ওই মানে আজকে অনেক দিন ধরে না। চুপ কর। জামাই অনেক দূরত্বে আসছে, অনেক জার্নি করে আসছে। তুমি আগে ঘরে যাও, রুমে যাই ফ্রেশ ট্রেশ হও, তারপরে আমরা খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়ার পরে আমরা কথাবার্তা বলতেছি, ঠিক আছে? যাও। বাবা আসো আসো, রুমে আসো, চলো। আরে রুমে তো যাবো, বাবাকে দেখতেছি না। আমি বুঝলাম না, তুমি কত বছর পর আসছো। জামাই। শুনো না, কত বছর পর আসছো, তুমি এখন রুমে যাবা, আমাকে একটু সময় দিবা, তাই না? তারপরে সে না বাবা মার খোঁজ নেওয়াই যাবে, তাই না? আর ওই জামাই, আমি যা যা আনতে বলছিলাম তুমি কি আমার জন্য আনছো? হ্যাঁ আমার সবকিছু নিয়ে আসি, কিন্তু আমার না টেনশন হচ্ছে। বাবাকে দেখতেছেন? বাবা আরে বাবা তুমি বসো তো। আয় আম্মা, তুমি সরো তো, সরো। এই শোনো, তুমি এত পাগল হয়ে গেছো কেন? হ্যাঁ, মানে হয়েছে কি, বাবার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছি, আমি নিজ হাতে সেগুলো দিতে চাই বাবা। তো বাবার জন্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছো, বাবাকে কি দেওয়া যাবে না? আমি এখনই দিতে চাই, তুমি ডাক দাও না বাবাকে। বাবা কোথায়? আরে শোনো,
তোমার বাবা এক সপ্তাহ ধইরা মানে গ্রামের বাড়ি যাওয়ার জন্য খুব ছটফট ছটফট করছে। মানে আজকে আর রাখতেই পারলাম না, সকালবেলা চলে গেছে গ্রামের বাড়িতে। আর আমার কাছে টাকা ছিল না, আব্বুর কাছেও টাকা ছিল না। তারপরে আম্মুরে ফোন দিয়ে আনাইছি, আম্মুর কাছ থেকে 5,000 টাকা নিয়ে বাবাকে গ্রামের বাড়ি পাঠাই দিছি। আর ওই আম্মু বইলা দিছে যে বেয়াই আপনি যাইয়া পয়সা তারপর আমাদের ফোন দিয়েন। বলছে ঠিক আছে বেয়াই। কি বাবা গ্রামের বাড়িতে চলে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে না এই জায়গার ভিতর থাকতে, বুঝছো? বলে এই যে চার দেওয়ালের ভিতরে আমার দম বন্ধ হয়ে আসে, আমি একটু মানে হাওয়া বাতাস খাইতে চাই, মানে প্রকৃতিক দেখতে চাই, এই জন্য গ্রামের বাড়িতে গেছে। বাবা গ্রামে সত্যি চলে গেছে বাবা? হ্যাঁ জামাই গেছে গা, বারবার এক কথা হইতেছো। আর যাই ফোনও দিছে, তো আম্মা ফোন দিছে না? হ্যাঁ পৌঁছায় গেছে। ফোনও দিছে, বলছে যে বৌমা তোমরা কোনো টেনশন করো না, আমি মানে ভালো মতো এসে পৌঁছেছি। ময়রম দেখছস কত বড় একটা ভুল করে লাইছি, যে আজকে যদি বিয়ে থাকতো জামাইরে দেখে যেতে পারতো না। ঠিকই কইছো। আর আমরা কি জানতাম তোমার জামাই আজকে আইবো? হ্যাঁ সেটাও তো জানতাম না। আম্মা তাহলে আপনারা 5,000 টাকা দিছেন আমার বাবাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ 5,000 টাকা দিছি, আবার বইলেও দিছি বিয়ে যায় পৌঁছায় ফোন দিবেন, আমরা ফোনও দিছে, কথাও বলছি, তোমার আব্বা বাইর যায় পৌঁছাইছে। যাক, খুব ভালো লাগলো যে আমার অবর্তমানে আপনারা আমার বাবাকে এতটা ভালোবাসেন, এতটা কেয়ার করেন। সত্যি আমি খুব খুশি হয়েছি আপনাদের প্রতি। তোমার বললেও বুঝাইতে পারবো না আমরা যে কত তার সেবা যত্ন করছি, না রে মা? যাক, বাবাটাও ঠিক করছে, বাকি জীবনটা গ্রামে থাকার সিদ্ধান্ত নিছে, ভালোই করছে। কিন্তু গ্রামে তো আমাদের আপনজন বলতে কেউ নাই, একটা মানুষ গ্রামে থাকবে, খারাপই লাগে। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? উনি কি ওনার বুঝে না? যদি না বুঝতো তাহলে কি চাইতো? বুঝছে বিদায় তো গেছে, তাই না? হ্যাঁ, নিজের বুঝটা বুঝছে। আমো তুমি লাখিসটা নিয়ে তোমার রুমে যাও, তুমি চলো রুমে চলো। দাঁড়াও, তোমাদের জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। লাখিস কি আরো আনছো নাকি? হ্যাঁ, যে লাগেজ বাইরে আছে সেটা যদি আনি তোমরা অনেক খুশি হয়ে যাবে। সত্যি জামাই? হ্যাঁ, মহা খুশি হয়ে যাবেন আপনারা। তাহলে আমি যা নিয়ে আসি। হ্যাঁ আমি যাই। আমি যাচ্ছি। আমি যাই। না, তোমাদেরকে কষ্ট করতে হবে না, আমি নিজেই সেই স্পেশাল সারপ্রাইজটা নিয়ে আসছি। আচ্ছা নিয়ে এসো না তাড়াতাড়ি, তাড়াতাড়ি। তোর শুইতেছে না, যাও। তাড়াতাড়ি যাও জামাই। আম্মা হ্যাঁ জামাই, জামাই, এদিকে আস। হ্যাঁ জামাই আমার একটা কাজ আছে, আমি আইতেছি। আরে আসেন না, বসেন, বসো। কি খুশি হন নাই? আব্বা আপনি গ্রামে দাঁড়িয়ে পড়ছেন? হ্যাঁ বিয়াই, আপনি না বলে গ্রামে চলে গেছেন, আমার ফোন দিয়ে বললেন বিয়াই। হইছে? ও মা গো মা, আশা তোমার সাহস তো কম না, তুমি আমার গায়ে হাত তুলছো। অ্যাবসলিউটলি রাইট, তোমার মায়ের গায়ে হাত তোলা আমার ঠিক হয় না। হাতটা প্রথমে তোমার গায়ে তোলা উচিত ছিল। জামাই কি শুরু করছো তুমি? এই চুপ! আপনাদের কত বড় সাহস আমার বাড়ি, আমার ঘর থেকে, আমার সংসার থেকে আমার বাবাকে বের করে দিছে। কে বের করে দিছে? একদম মিথ্যা কথা। কে বলছে তোমার কাছে এসব? হ্যাঁ আবল তাবল কথা তোমার কানের ভিতর কে বলছে? আবল তাবল কথাবার্তা, তাই না? খবরদার আমার গায়ে হাত দিবা না, কই দিলাম আমি তোমার শাশুড়ি। বেশি কথা বললে না আপনাকে মেরে ফেলবো। কি কি করবা? মাইরা লাইবা? হ্যাঁ মারো। মারলে কি করবি? এই কি করবি? কি মজা লাগতেছে? হ্যাঁ পুরো আইতে না আইতে পুরো গেছে। আপনার এত বড় সাহস, আপনার মতন ফকির না আমার গায়ে হাত তুলে। সাহসটা দেখছেন কি আপনি? চিন্তা করছো? সাহসটা অনেক আগে দেখাইতে পারতেন। খবরদার আমার গায়ে হাত দিবেন না। এক করে বটকি বেটি কথা কবি পারা দাও, পেটের বাচ্চা বাইতে করে ফেলাম। আব্বা আপনার সাহস তো কম না, আপনি আমার মার গায়ে হাত তুলেন। তোমার গায়ে হাত তুললাম। এই চুপ! কি কি বেশি বারবার হয়ে গেছেন গা? ওখান এত বড় সাহস। তোর বাপের বাড়ির সম্পদ তোর মাইয়া বিয়া দিছস, তুই হাঙ্গা বইছস কথাবার্তা সামনে। একেবারে
বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সম্পত্তি আমার, সব কিছু আমার। আমার ছেলে প্রবাসে বসে হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে টাকা দেশে পাঠায়, আর এই টাকা দিয়া তোরা মা মিলা বিলাসিতা করস, আর সকাল বিকাল 24টা ঘন্টা আমার উপরে নির্যাতন করস। তুই জানোস না বাবা, এই ঘরের সমস্ত কাজকর্ম আমার দিয়ে করায়, থাল বাটি সব আমার দিয়ে ধোয়ায়, কাপড় চোপড় ধোয়ায়, ঘর মোছায়। কে করবো তাহলে এগুলি? কে করবো? তোর বাপ করবো, তোর বাপ করবো, বদমাইশ কোথাকার। মা, আব্বা তো ঠিকই বলছে, তুমি আব্বারে দিয়ে এসব কাজ করাও কেন? হ্যাঁ এই যে ছেলে ছেলে মামা তো ভাই, আব্বা, আমি না আপনার সেবা যত্ন করি। আমার ছেলের আমি অনেক শখ করে বিয়ে করাইছিলাম, হ্যাঁ, আমি তো আপনার অনেক শখের বউ। অনেক আশা করে, অনেক স্বপ্ন নিয়ে জানা পোলার বাবা দিয়ে আপনার সমস্ত কাজ করাইতে হবে। একটা পাড়াটা দম বের করে ফেলাম। তোমার কি লাজ লজ্জা নাই? আর তুমি আমার বাসায় আইছো কেন? হ্যাঁ, এই যে সাফাই গায়া লাভ নাই, সাফাই গায়া লাভ নাই। আমার ছেলেটা প্রবাসের মাটিতে বৈশা মাথার ঘাম পায়ে ঝরায়া টাকা উপার্জন করছে। কেন করছে জানোস? তোরে সুখে রাখার লিগা, তোরা ভালো রাখার লিগা। আমি সুখে আছি তো। আর তুই সুখে ভালো ঠিকই আছিলি, কিন্তু তার জন্মদাতা বাপের সকাল বিকাল নির্যাতন করছিস, পোলা দেখে পাখার কথা। মায়েরে দিয়া আমারে নির্যাতন করাইছস। তোর মা একটা বদমাইশ, একটা ইতর, একটা ফাজিল। এইরকম নারীদের ঘরে যে সমস্ত সন্তান জন্ম নেয় তারা কখনো ভালো মানুষ হইতে পারে না। এর কারণ হলো সকাল বিকাল আইসা মেয়েরে কান পরা দিয়া যে তোর শ্বশুরের বাড়ি থেকে বের কর, তোর শ্বশুরের বাড়ি থেকে বের কর। তুই করছস সব, তুই করছস সব, মোটকির বাচ্চা তুই করছস সব তুই করছস। ঠিকই কইছেন আব্বা, এই আমার মা ডাই হইছিল নাটের গুরু। হট হট, দেখে নিমু। দেখবি আমার, তুই দেখবি, এই যে দেখছস ইস, দেখছস পোলা যদি হেনে না থাকতো না, লুঙ্গি খুলে দেখা দিতাম তোর। আপনার তো চরিত্র আমার চরিত্র খারাপ। আমার মানে এক নাম্বার খারাপ। হ্যাঁ, যা বাইরা। বাবা তারও এই যে আপনার মেয়ের কাবিনের টাকা। মা গো মা, কি কইতাছ? কথা? কাবিনের 1.5 লক্ষ টাকা আর 50,000 টাকা, বাকি 3 মাসের ভরণ পোষণের সব দিয়ে দিছে। টাকা নিয়ে টাকা লইয়া মার মাইয়ে এবার তোর মায়ের বাপ খারাপ। ওঠ ওঠ, যাবে যা বাইরে বাইরা। যাইতাছি। আবার আঙ্গুল দেখাবি, একটা আঙ্গুল জায়গা মতো দিয়ে দিন। সব, শোনো না, বাইরা। শোনো না বল। এই আশরাফ কি বলবে? আশরাফের বাবা এখনো জীবিত আছে। আশরাফের বাবার কথার বাইরে এক চুলো নড়ে নাই কোনোদিন, এখনো নড়বে না। নড়বি আমার কথার বাইরে? আমি আব্বা, মা, শত অপরাধ করলেও আমি মাফ করে দিতাম, আমার ভুল আমি হয়ে গেছে। বলতাম। কিন্তু সম্পূর্ণ নাটের গুরু তুমি প্রথম থেকে আমার সহ্য করতে পারো না। আমার একটা সেকেন্ডের জন্য ওই তুমি সব শান্তি দাও না। আমার জন্য। তোমার আম্মা অনেক পরে আসছে, তারপর তুমি তোমার আম্মারে ফোন দিয়ে এখানে আনছো। মা কিভাবে বের করা যায়, এই পুরার যন্ত্রণা আমার ভালো লাগে না। আমার অজুর পানি তো দিবা দূরের কথা, তোমার গোসলের গরম পানিটা পর্যন্ত আমার ইয়ে করাইছো। ঠিকই এত আছে। এত- এত নিকৃষ্ট তুমি। বাবা যাবে না। এত কিছু শোনার পর তোর মতো জঘন্য নারীর সাথে সংসার করার কোনো প্রশ্নই ওঠে না। যা, কাবিনের টাকা দিচ্ছি, বেরো যা। বাবা, তোমার সাথে যে এত অন্যায় অবিচার হয়েছে বাবা, বিশ্বাস করো আমি এগুলোর কিচ্ছু জানি না। আমি যদি জানতাম আমি অনেক আগেই এই শয়তান নারীকে বাসা থেকে বের করে দিতাম। বাবারে, আমি অনেক চেষ্টা করছি, অনেক ধৈর্য ধরছি যে দেখি আস্তে আস্তে বোধহয় ঠিক হয়ে যাব, কিন্তু না, অত্যাচারের মাত্রা দিন দিন এত বাইরে গেছিল যে মানে আমি আর সহ্য করার ক্ষমতা ছিল না। তবে আর যদি 2-1 দিন যাইতো না, আমি হয় আত্মহত্যা করতাম, আর নতুবা দূরে কোথাও চলে যেতাম। কারণ কি জানোস, আমার তার গ্রামের বাড়িতে কেউ নাই, আমার বাইচা থাকার একমাত্র অবলম্বনই তুই। আর আল্লাহ দেখ, সত্যি আল্লাহ মহান মহিয়ান। আল্লাহ যদি মহান না হইতো রে, আজকের এই দিনে তুই দেশে আসতি না, আর রাস্তায় তোর সাথে আমার দেখা হইতো না। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার সন্তান আমার বুকে আবার ফিরিয়ে দিছে। চল বাবা, আয় চলো।